আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা আমি আল্লাহকে রব বলে ঘোষণা দেবে। আল্লাহ পাক বললেন, বান্দারে আমাকে রব বলে ঘোষণা দিলেই হবে না, ওই রব শব্দের উপরে সীসা ঢালা প্রাচীরের মতো, পাহাড়ের মতো অটল হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহ পাক বললেন, সুম্মাস্তাকামু, পাহাড়ের মতো সীসা ঢালা প্রাচীরের মতো মজবুত হয়ে অটল হয়ে তোমরা দাঁড়িয়ে যাও। যদি দাঁড়িয়ে থাকতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তোমার জীবনে যতই বিপদ আপদ বালা মুসিবত আসুক না কেন, তোমার জীবনে কোনো ভয় নেই। আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাজিল করে দিয়ে তোমাদেরকে সাহায্য করব। আল্লাহ পাক বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই সময় ফেরেশতারা তাদের সাহায্যে পৃথিবীতে নেমে আসবে। আসার পরে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও আমার বান্দারা, ও আল্লাহর বান্দারা, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এই যে দেখো, এই সেই জান্নাত, যেই জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছে। বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, বান্দারে আমাকে রব বলে যদি স্বীকার করে নিতে পারো, তাহলে তোমার বিপদে আমি ফেরেশতা নাজিল করে দিয়ে তোমাদেরকে সাহায্য করব। ওই সময় ফেরেশতা তোমাদের চোখের সামনে জান্নাতকে তুলে ধরবে, যেই জান্নাতের ওয়াদা আমি তোমাদেরকে দিয়েছিলাম। তাহলে আলোচনা থেকে এটাই প্রমাণিত হয়, আল্লাহকে রব বলে স্বীকার করে নেওয়া এটা সহজ কোনো বিষয় নয়। কারণ আল্লাহ পাক বললেন, আল্লাহকে রব বলে স্বীকার করলে পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকতে হবে, সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকতে হবে। কারণ আল্লাহকে রব বললে রবের যত আইন রয়েছে, রবের যত বিধান রয়েছে, সমস্ত আইন সমস্ত বিধানকে মেনে নিতে হবে। তাহলে আল্লাহকে রব বলা মানে সেই রবের পক্ষ থেকে যতগুলো বিধান এসেছে সমস্ত বিধানগুলোর সামনে নিজেকে অবনত করে দেওয়া, তার সমস্ত বিধানগুলোকে মেনে নেওয়া। রবের বিধান হচ্ছে, যখন মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন মধুর কণ্ঠে আজান দেবে, মুয়াজ্জিন যখন ডাক দেবে হাইয়া আলাস সালাম, তখন দুনিয়ার যতই ব্যস্ততা থাকুক না কেন, সমস্ত ব্যস্ততাকে এক পাশে রেখে এসে আল্লাহর আদেশের সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করতে হবে। আমি আপনি আল্লাহকে রব বলে স্বীকার করলাম, আল্লাহকে রব বলে মেনে নিলাম, রবের আইন মেনে নিলাম না। আল্লাহ পাক বলেন, বান্দা এটা কখনো আমাকে রব বলে স্বীকার করা হলো না। কারণ সুম্মাস্তাকামু, আমার আদেশ যখন তোমার সামনে এসে যাবে, ওই সময় সব কিছুকে এক পাশে রেখে আমার আদেশ পালন করার জন্য সীসা ঢালা প্রাচীরের মতো মজবুত হয়ে দাঁড়িয়ে থাকা লাগবে। আল্লাহ পাক বললেন, আমার পক্ষ থেকে যখনই কোনো আইন চলে আসবে, ওই আইনের সামনে তোমাকে সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকা লাগবে। রবের আইন হচ্ছে, ওজনে কম দেওয়া যাবে না, মাপে কম বেশি করা যাবে না। যদি মাপে কম বেশি করা হয়, আল্লাহকে রব বলে স্বীকার করে নেওয়া হলো না। কেননা যারা ওজনে কম দেবে, আল্লাহ পাক বললেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, এই লোকগুলোর জন্য দুর্ভোগ কাল কিয়ামতের ময়দানে। যারা ওজনে কম বেশি করে, নেওয়ার সময় বেশি করে নেয়, দেওয়ার সময় কম করে দেয়, আল্লাহ পাক বললেন, আমি কিয়ামতের ময়দানে এদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। যদি আমি আপনি আল্লাহকে রব বলে স্বীকার করি, তাহলে ওজনে কম দিতে আমরা পারি না। রবের আইন হচ্ছে, সুদ খাওয়া যাবে না, ঘুষ নেওয়া যাবে না। সুদ এবং ঘুষ এটা হচ্ছে মহা কবিরা গুনাহ। যারা আল্লাহকে রব বলে স্বীকার করে নেয়,
তারা কখনো সুদের সাথে ঘুষের সাথে জড়িত হতে পারে না। কেননা সুদ এটা এত জঘন্য অপরাধ। আল্লাহর নবী অনেকগুলো গুনার কথা বলেছেন, কিন্তু এই সুদের গুনার ব্যাপারে নবীজি যেই কথা বলেছেন যে কেউ যদি সুদ খায় সে সরাসরি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলো। তাহলে কোনো মুসলমান আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করতে পারে? ঘোষণা করতে পারে না। যদি আল্লাহকে আমরা রব বলে স্বীকার করে নেই, তাহলে রবের আইন হচ্ছে সুদ খাওয়া যাবে না। এই জন্য আল্লাহ পাক বললেন, বান্দা আমাকে রব বলা এটা সহজ কোনো বিষয় নয়। এরপরে ঘুষের সাথে রবকে যারা স্বীকার করে নেয়, ঘুষের সাথে তারা জড়িত হতে পারে না, জেনা ব্যভিচারের সাথে তারা জড়িত হতে পারে না, তারা বেপরদায় চলাফেরা করতে পারে না। রবের আইন যখন তাদের সামনে এসে উপস্থিত হয়ে যায়, এই লোকগুলো তখন সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে যাবে রবের আইনকে বাস্তবায়ন করার জন্যে। তা রবের আইন হচ্ছে নামাজ আদায় করা। এই ইসলামের ভিতরে যতগুলো বিষয় রয়েছে তার মধ্যে নামাজের ব্যাপারে সবচাইতে বেশি কঠোর বিধান জারি করা হয়েছে। আজকে আমরা আল্লাহকে রব বলে স্বীকার করি, কিন্তু রবের পক্ষ থেকে আমাদের কাছে নামাজ এসেছে, সেই নামাজ আমরা আদায় করি না। তাহলে আল্লাহকে রব বলা আমার সঠিক হবে না যদি আমি নামাজ আদায় না করি। কারণ সাহাবায়ে কেরাম অন্য যে কোনো বিষয় যদি কেউ ছেড়ে দেয়, আমল না করে, তার ঈমান চলে যায়, এরকম সন্দেহ পোষণ করতেন না। নামাজের ব্যাপারে চার মাযহাবের মাসআলা যতটা কঠিন, অন্য কোনো বিষয়ে এত কঠোর মাসআলা তারা প্রয়োগ করে নাই। আল্লাহর সেই বান্দা কখনো নামাজ ছেড়ে দিতে পারে না। কারণ আল্লাহর নবী বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যদি আল্লাহর কোনো গোলাম ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দেয়, নবীজি বলেছেন ফাকাদ কাফারা, সেজন্য আল্লাহকে অস্বীকার করলো। নামাজের মাসালার ব্যাপারে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলে তিনি বলতেন যে এই ব্যক্তি নামাজ আদায় করে না, ইসলামের ভিতরে তার কোনো অধিকার নেই। মাল্লাম ইউসাল্লি লাইসা লাহু হিজ্জুন ফিল ইসলাম। যেই ব্যক্তি নামাজ আদায় করে না, ইসলামে সে নিজেকে মুসলমান পরিচয় দিতে পারে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি নামাজের মাসালা সম্পর্কে প্রশ্ন করা হতো, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, মাল্লাম ইউসাল্লি, যেই ব্যক্তি নামাজ আদায় করে না, ফাহুয়া কাফিরুন, ওই ব্যক্তির জন্য কাফির হয়ে যায়। তাহলে নামাজের বিষয়ে ইসলামের যত কঠোর মাসালা এসেছে, অন্য কোনো বিধানে এত কঠোর মাসালা আসে নাই। তাহলে আমাদের চার মাযহাব, হানাফি মাযহাব, শাফি মাযহাব, হাম্বলি এবং মালিকি মাযহাবে নামাজের মাসআলায় বলা হয়েছে। ইমাম শাফি এবং ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, কোনো ব্যক্তি যদি মুসলমান দাবি করে আর যদি নামাজ আদায় না করে, উনি বলেছেন এই লোকগুলোর জানাজা নামাজ আদায় করা যাবে না, তবে তাদেরকে দাফন দিতে হবে, বিনা জানাজায় তাদেরকে দাফন দিতে হবে। আর ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, কোনো ব্যক্তি যদি মুসলমান দাবি করে আর যদি নামাজ আদায় না করে, ওই ব্যক্তির জানাজার নামাজও আদায় করা যাবে না, এমনকি তাকে দাফনও দেওয়া যাবে না, তাকে জঙ্গলার মধ্যে ফেলায় দিয়ে আসতে হবে। বনের হিংস্র প্রাণী তাকে খেয়ে শেষ করে দেবে, তাকে দাফন দেওয়ারও কোনো প্রয়োজন নেই। একটা লোক যদি রমজান মাসে রোজাকে তরক করে, তার জানাজা পড়া যাবে না, এমন মাসআলা কোনো মাযহাবের ইমাম দেয়নি। কারো উপরে জাকাত ফরজ হয়েছে, জাকাত আদায় করে নাই,
তার জানাজা নামাজ পড়া যাবে না, এমন মাসআলা এই তিন মাযহাবের কেউ দেয় নাই। তাহলে একমাত্র ভয়ঙ্কর তারা যে বিষয়টা বলেছেন নামাজের ব্যাপারে, যে নামাজ আদায় না করলে তার জানাজা নামাজ পড়াও জায়েজ নেই। তাহলে নামাজ ইসলামের হচ্ছে একটা শ্রেষ্ঠ খুঁটি। নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম জিজ্ঞাসা করবেন নামাজের ব্যাপারে, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার বান্দাদেরকে যেই প্রশ্নগুলো করবেন তার ভিতরে সর্বপ্রথম প্রশ্ন করবেন, বান্দা দুনিয়াতে তুমি নামাজি ছিলে কিনা। তাহলে যারা রবকে, আল্লাহকে রব বলে মেনে নেয়, আল্লাহ পাক বলেন সুম্মাস্তাকামু, আমি রবের পক্ষ থেকে যত আইন যত বিষয় তোমাদের সামনে এসে যাবে তখন সীসা ঢালা প্রাচীরের মতো মজবুত হয়ে সব কিছুকে একদিকে রেখে রবের আইন আগে বাস্তবায়ন করা লাগবে। তাহলে নামাজ পড়া এটা রবের আইন। রমজান মাস পেলে রমজান মাসে রোজা রাখা এটা রবের আইন। যাদের সম্পদ রয়েছে যাকাত প্রদান করা রবের আইন। যাদের সম্পদ আছে যদি মক্কা যাওয়ার মতো সামর্থ্য থাকে তাদের উপরে হজ ফরজ, এটা হচ্ছে রবের আইন। আল্লাহ পাক সমস্ত কিছুকেই ফরজ করে দিয়েছেন। এই ফরজগুলো কেউ যদি আদায় না করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আর যদি সেই ব্যক্তি তওবা না করে কিয়ামতের ময়দানে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এগুলো যেমন রবের আইন, ঠিক রবের আইন হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করা। তাহলে রবের আইন হচ্ছে নামাজ পড়া, রোজা আদায় করা, যাকাত প্রদান করা, সামর্থ্য থাকলে হজ করা, এটা হচ্ছে রবের আইন। এখন রবের এগুলো আইনের পাশাপাশি আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে শাসিত হবে, এটাও হচ্ছে ফরজ আইন। আল্লাহ পাক বলেছেন আন আকিমুদ্দিন, তোমরা দিনকে প্রতিষ্ঠিত করো, আল্লাহর জমিনে আল্লাহর আইনকে তোমরা প্রতিষ্ঠিত করো। আল্লাহ পাক বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার আইন চলবে শুধুমাত্রই তার। এই ফরজ বিধানটা কার? এটা রবের বিধান। তো আল্লাহর কোনো বান্দা নামাজ পড়ে, রমজান মাসে রোজা আদায় করে, যাকাত প্রদান করে, হজ আদায় করে এসেছে, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ রব্বুল আলামিন এই লোকগুলোকে বলেন, ও বান্দারে দুনিয়ার জীবনে কেন তুমি নামাজ আদায় করেছো? তখন এই বান্দাগুলো বলবে, আল্লাহ তাআলা আপনি তো নামাজ আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তুমি তো বলেছো যারা কিয়ামত দিবসকে বিশ্বাস করে তারা নামাজ আদায় করবে, তারা যাকাত প্রদান করবে। যেহেতু দুনিয়ায় থাকা অবস্থায় আমরা কিয়ামতের এই বিচার দিবসকে ভয় করেছিলাম, এই জন্যে নামাজ আদায় করেছি। আল্লাহ পাক যদি রমজান মাসে যারা রোজা রেখেছেন এই সমস্ত রোজাদারদেরকে ডাক দিয়ে আল্লাহ পাক বলেন, বান্দারে কেন তোমরা রোজা আদায় করেছো? ওই সময় এই বান্দাগুলো জবাব দেবে, আল্লাহ তাআলা রোজা তো আপনি আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। আপনি বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানে রোজাকে ফরজ করে দেওয়া হলো, এই জন্য রমজান মাসে রোজাকে আদায় করেছি। যারা হজ করেছেন সমস্ত হাজিগুলোকে যদি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলেন, হাজিরারে কেন তোমরা হজ আদায় করেছো? ওই সময় সমস্ত হাজিরা এই জবাব দেবে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ গো তুমি তো আমাদের উপরে হজকে ফরজ করে দিয়েছিলে, এই জন্য হজ আদায় করেছিলাম। যারা যাকাত প্রদান করেছিলেন এই সমস্ত লোকগুলোকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি ডাক দিয়ে বলেন, বান্দারে কেন তোমরা যাকাত আদায় করেছো? ওই সময় সমস্ত বান্দারা বলবে, আল্লাহ আপনি তো আমাদের উপরে যাকাতকে ফরজ করে দিয়েছেন,
এরপর আল্লাহ পাক যদি বলেন বান্দারে তোমাদের উপরে এই বিষয়গুলো ফরজ করার কারণে তোমরা এগুলোকে আদায় করেছো, কিন্তু এর পাশাপাশি যে আমি এটাও ফরজ করে দিয়েছিলাম, জমিন যার আইন চলবে শুধুমাত্রই তার। আল্লাহ পাক যদি বলেন বান্দারে নামাজ পড়েছো ভালো কথা, এটা ফরজ করে দিয়েছি বিদায় আদায় করেছো, রোজা ফরজ করে দিয়েছি বিদায় আদায় করেছো, কিন্তু আমি যে বলেছি ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন আমার, এই জমিনে শুধুমাত্র আমার আইন চলবে। এরপর আল্লাহ পাক যদি বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, বান্দারে তোমরা কি কুরআনুল কারীমের এই আয়াতটা পড়ো নাই, যে আয়াতের ভিতরে আমি জানিয়ে দিয়েছি ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আমি আল্লাহ পাক লাউহে মাহফুজ থেকে কুরআনুল কারীম নামক যে সংবিধান পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিলাম, এই সংবিধান দিয়ে যারা বিচার ফয়সালা পরিচালনা করবে না তারা সকলেই কাফির। যদি আল্লাহ পাক জিজ্ঞাসা করেন বান্দারে তোমরা সব কিছু আদায় করেছো, কিন্তু আমি যে এটা বলেছি আমার জমিন কুরআনুল কারীম নামক সংবিধান দিয়ে পরিচালনা করা লাগবে, এটা কেন করো নাই? এর জবাব দেবা, তারপরে জান্নাতে প্রবেশ করবা। আচ্ছা মুসলমান, বুকে সাহস থাকলে হাত দিয়ে বলুন তো, সেই দিন কি এর জবাব দেওয়া সম্ভবপর হবে? সম্ভবপর হবে না। জান্নাত যাওয়াও কি সম্ভবপর হবে না? কারণ আল্লাহ পাক বলেছেন বান্দা আমি তোমাদের উপরে যেই কুরআনুল কারীম পাঠিয়ে দিয়েছি এটার কিছু মানবা আর কিছু মানবা না, এমনটা হতে পারে না। আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা তোমাদের কাছে যেই ইসলামকে আমি পাঠিয়ে দিয়েছি, যেই কুরআনুল কারীম নামক সংবিধানকে আমি পাঠিয়ে দিয়েছি, এই সংবিধানের ভিতরে তোমরা পুরোপুরি প্রবেশ করো। আল্লাহ পাক বলেন উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পুরোপুরি ইসলামের বিধানগুলো মেনে নাও। যদি মেনে না নাও তাহলে তোমরা পূর্ণ ঈমানদার হতে পারবে না। তাহলে এই কুরআনুল কারীম এটা পরিপূর্ণ মানা দরকার আছে না নাই? তাহলে আজকে আমার এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশ কোরআন নামক সংবিধান দিয়ে পরিচালিত হোক, এটা আমরা চাই কি চাই না? চাই না। কারণ এই মানব রচিত এই মতবাদ দিয়ে, এই সংবিধান দিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভবপর হবে না। কারণ এই পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ মানব, সবচাইতে জ্ঞানী মানুষ ছিলেন আমার নবী। আমার নবীর চাইতে জ্ঞানী মানুষ পৃথিবীতে আসে নাই, ভবিষ্যতেও আসবে না। সেই নবী আমার 40টা বছর তেনার মেধা দিয়ে, তেনার শ্রম দিয়ে, তেনার যুক্তি দর্শন দিয়ে ওই সমাজকে পরিবর্তন করতে চেয়েছিলেন। 40টা বছর নবীজি পরিশ্রম করেছেন, সংগঠন তৈরি করেছেন। আমরা জানি হিলফুল ফুজুল নামক একটা সংগঠন তৈরি করে নবীজি ওই সমাজে শান্তি প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। মুসলমান বলুন তো, এই 40 বছরে আল্লাহর নবী কি মক্কায় শান্তি প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন? পারেন নাই। তো নবীর মতন এত সুন্দর মানুষ, জ্ঞানী মানুষ, তার এই সূক্ষ্ম জ্ঞান দিয়েও তিনি ওই সমাজকে পরিবর্তন করতে পারেন নাই। আর আজকের টাপওয়ালা ওই সমস্ত নাস্তিকদের মতাদর্শ, তাদের সংবিধান, তাদের আদর্শ কায়েম করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করা যাবে, এটা পাগলের প্রলাপ ছাড়া আর কোনো কিছুই হতে পারে না। আল্লাহর নবী 40টা বছর পর্যন্ত ওই সমাজকে পরিবর্তন করতে চেয়েছিলেন, কিন্তু নবীজি 40 বছর পরিশ্রম করার পরও পারেন নাই। যখন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপরে কুরআনুল কারীম নামক সংবিধান পাঠিয়ে দিলেন, ওই সংবিধান দিয়ে আল্লাহর নবী ওই সমাজের সমস্ত অন্ধকারগুলোকে দূর করে দিয়েছিলেন।
দেওয়ার পরে এমন এক আলোর সমাজ আল্লাহর নবী কায়েম করেছিলেন, যা পৃথিবীর মানুষের পক্ষে আর কখনো সম্ভবপর হবে না। যেই সমাজের মানুষেরা মানুষের জীবনকে শেষ করে দিতে, মানুষকে হত্যা করতে, মেরে ফেলতে সামান্য চিন্তা করত না, যেই সমাজের মানুষেরা ডাকাতি, লুটতারাজ, হয়রানি, এরপরে মানুষের সম্পদকে কেড়ে নেওয়ার সাথে যারা জড়িত ছিল, যেই সমাজের মানুষ নারীর ইজ্জতের কোনো সম্মান দিয়েছিল না, নারীর ইজ্জতকে তারা লুটে নিয়েছিল, আল্লাহর নবী যখন কোরআনুল কারীম নামক সংবিধান দিয়ে ওই সমাজে আলো ছড়িয়ে দিলেন, এই কোরআনের স্পর্শ পাওয়ার কারণে এই লোকগুলো সকলেই পরিবর্তন হয়ে গেল। পরিবর্তন হওয়ার পরে এমন হয়ে গেল যেই মানুষেরা মানুষের সম্পদকে লুটতারাজ করে নিত, যারা মানুষকে মেরে ফেলতো, এই মানুষগুলো তাদের সম্পদের পাহারাদার হয়ে গেল। যারা ছিল নারীর ইজ্জতের জম, ওই লোকগুলোই পরবর্তীতে কোরআনের ছোঁয়াপে তারা হলো নারীর ইজ্জতের হেফাজতকারী। বলে আল্লাহু আকবার। তাহলে নবীজি এই সমাজ পরিবর্তন করলেন কি দিয়ে? কোরআনুল কারীম নামক সংবিধান দিয়ে আল্লাহর নবী এই সমাজকে পরিবর্তন করেছিলেন। যদি আজকে আমাদের এই ঘুণে ধরা এই লুটেরা সমাজ, যেই সমাজে মানুষের কোনো অধিকার নেই, এই সমাজকে যদি আমরা পরিবর্তন করতে চাই, তাহলে কোরআনুল কারীম নামক সংবিধান এই বাংলার জমিনে প্রতিষ্ঠিত করা দরকার আছে না নাই? কেমনে হবে? আজকে মানুষ অনেকটা আশাবাদী, যে মানুষ বলে যদি সমস্ত হুজুরেরা একখানে হতে পারত, তাহলে আজকে এই বাংলাদেশ হুজুররাই শাসন করত। এরকম কথা বলে কি বলে না? কিন্তু মানুষ যত আশা করুক না কেন, আসলে কি হুজুরেরা একখানে হবে? মনে হয়তো হবে না, তবে খাস করে আমরা দোয়া করব যেন শেষ পর্যন্ত আমরা সমস্ত ইসলামী দলগুলো যেন আমরা ঐক্য হতে পারি। আজকে আলেমে আলেমে এতটাই বিভেদ, আলেমে আলেমে এতটা দূরত্ব, এক আলেম আর এক আলেমকে দেখলে সহ্য করতে পারে না। যাদের মাথায় পাঁচকুল্লি টুপি, যদি আমার মতো এরকম উঁচু টুপিওয়ালা লোক ওই রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই পাঁচকুল্লি মাথায় থাকার কারণে আমি তাকে সালাম দেই না। এখন আমার মাথায় উঁচু টুপি, এখন পাঁচকুল্লিওয়ালা একটা লোক ওই দিকে চলে যাচ্ছে, আমার মাথায় উঁচু টুপি দেখার কারণে এই পাঁচকুল্লিওয়ালা হুজুর আমাকে সালাম দেয় না। এরকম আমাদের সমাজের অবস্থা আছে কি নাই? তো এই সমাজ কেমনে পরিবর্তন হবে? আল্লাহ পাক বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, যে হে আমার বান্দারা, তোমরা সকলেই একত্রিত হয়ে আমার দিনকে মজবুত করে তোমরা শক্ত করে আঁকড়িয়ে ধরো। আর আজকে আমরা দলে দলে বিভেদ হয়ে গেছি, ভাগ হয়ে গেছি। আল্লাহ পাক বললেন, ওয়ালা তাতাফাররাকু, তোমরা বিভিন্ন দলে দলে ভাগ হয়ে যেও না। আলেমে আলেমে বিভেদ, এখন জালেমে জালেমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। আলেমে আলেমে বিভেদ, এখন জালেমে জালেমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। নামাজে দুহাত বাঁধবে কোথায়, নাভির উপরে নিচে, আমিন বলবে সুপিসারে নাকি সজোরে আওয়াজ ফুকে। সালাতে দুহাত বাঁধবে কোথায়, নাভির উপরে নিচে, আমিন বলবে সুপিসারে নাকি সজোরে আওয়াজ ফুকে। ছোট আর ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব, সব দল বলে আমরাই ভালো, অন্যরা কালো মন্দ। কথা বলুন ঠিক কিনা? সব দল বলে আমরাই ভালো, আমরাই জান্নাতি, বাকি সব ভ্রান্ত। এরকম কথা আমাদের সমাজে আছে না? তো কবি বলতেছেন যে সব দল বলে আমরাই ভালো, বাকিরা কালো আর মন্দ। এই সুযোগে দেখো
আবরাহা হাকিয়ে বেড়ায় হস্তি, জালেমে জালেমে দস্তি, জালেমে জালেমে দস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালেমে জালেমে দস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। ফরজ নিয়ে তো মারামারি নেই, নফল সফল ডুব, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। কথা বলুন ঠিক কিনা? আজকে টুপির আকার নিয়ে অনেক গবেষণা হয়। পাঁচকুল্লি টুপি দেখলেই মনে হয় এটা হয় হেফাজত হবে, না চরমনাই হবে। আর উঁচু টুপি দেখলে মনে হয় এটা জামাতে ইসলাম হবে, আর না হয় আটরশির মতো ভণ্ড কোনো দরবারের লোক হবে। আজকে টুপি মাথায় দেখলে একটা মানুষকে আমরা জাস্টিফাই করি, তাকে আমরা বিচার করি যে লোকটা অমুক দলের হতে পারে। আসলে একটা উঁচু টুপি মাথায় দিলেই কি সে ভিন্ন দলের হতে পারে? তাহলে আমাদের মস্তিষ্ক, আমাদের চিন্তাধারা কত নিচে নেমে গেছে। টুপির আকৃতি দেখেই আমরা ফতোয়া দিয়ে দেই। তো ফরজ নিয়ে তো মারামারি নেই, নফল সফল ডুব, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। এই সুযোগেই দেখো আবরাহা হাকিয়ে বেড়ায় হস্তি, জালেমে জালেমে দস্তি, জালেমে জালেমে দস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালেমে জালেমে দস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। তাহলে আজকে আমাদের এই বিভেদগুলো দূর করার প্রয়োজন আছে কি না? এই বিভেদগুলো অবশ্যই আমাদেরকে দূর করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে নেবে, আমি আল্লাহকে যে প্রভু বলে স্বীকার করে নেবে, তাদেরকে সেই রবের আইনের সামনে নিজের মাথাকে নত করে দিতে হবে। কারণ আল্লাহকে রব বলে স্বীকার করে নেওয়া এটা সহজ কোনো বিষয় নয়। যারাই আল্লাহকে দুনিয়ায় রব বলে স্বীকার করে নিয়েছেন, তাদের উপরে বাধা এসেছে, জুলুম এসেছে, তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, তাদেরকে জেলখানায় বন্দী করা হয়েছে। যারাই রবের দাওয়াত দিয়েছেন, রবের আইনকে, রবের বিধানকে যারাই দুনিয়ায় প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, তারা বাতিলদের দ্বারা বাধার সম্মুখীন হয়েছে। আল্লাহর নবী আল্লাহর এই জমিনে আল্লাহর বিধানকে কায়েম করার জন্য যখন দাঁড়িয়ে গেলেন উহুদের ময়দানে, আল্লাহর নবীর দান্দান মোবারককে শহীদ করে দেওয়া হয়েছে। আল্লাহর নবী যখন রব শব্দের উপরে ইস্তেকামাত থেকে সে রবের আইনকে দুনিয়ায় চালু করার জন্য ময়দানে নেমে পড়লেন, ওই সময় আল্লাহর নবীর জান্নাতি শরীর মোবারক থেকে তায়েফের ময়দানে রক্ত ঝরানো হয়েছে। হাজারো সাহাবায়ে কেরাম বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্যে। ওই সময় সাহাবায়ে কেরামকে দুনিয়ার কোনো বাধা, দুনিয়ার কোনো মহাব্বত, ভালোবাসা, স্ত্রী মহাব্বত, সন্তানের মহাব্বত সাহাবায়ে কেরামকে ধরে রাখতে পারে নাই। কারণ তারা বলেছে রব হচ্ছে আমার আল্লাহ। সুতরাং সেই রবের পক্ষ থেকে যখনই কোনো আইন এসেছে, কোনো বিধান এসেছে, সাহাবায়ে কেরাম যে অবস্থায় থাকুক না কেন, ওই বিধানের সামনে, ওই আইনের সামনে তারা নিজেদের মাথাটাকে নত করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। প্রিয় নবীজির একজন সাহাবী যার নাম হচ্ছে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উহুদের ময়দানে যখন যুদ্ধ শুরু হয়ে যাবে, উহুদের প্রান্তর থেকে একজন সাহাবী ঘোষণা করতেছে যুদ্ধ শুরু হয়েছে, যুদ্ধের দামামা বেজে উঠেছে, ঘোষণা দিতেছে যুদ্ধ শুরু হবে, যুদ্ধ শুরু হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তরে সকলকে সমবেত হওয়ার জন্য বলেছেন। ওই সময় বিশ্ব নবীজির এই সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু
সবে মাত্র বিবাহ করেছে, বাসর রাতে স্ত্রীর সাথে মিলিত হবে, এমন তো অবস্থায় তার কানের ভিতরে ওই যুদ্ধের দামামা বেজে উঠল। ওই সময় হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে বললেন, ও প্রাণের প্রিয়তমা স্ত্রী, আজকে সবে মাত্র তোমার সাথে আমার বিবাহ হয়েছে, তোমার চেহারাটা, তোমার শরীরটা এখনো ভালো করে আমার দেখা হয় নাই। এই ছোট্ট সময়ে যদি আমার দ্বারা তোমার কোনো অধিকার নষ্ট হয়ে থাকে, তোমার হককে যদি আমি আদায় করতে না পারি, আল্লাহর ওয়াস্তে তুমি আমাকে মাফ করে দিও। এই কথা বলে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে চলে গেলেন। কাফির বাহিনীর ভিতরে প্রবেশ করলেন, তরবারির আঘাতে একটার পর একটা কাফিরকে দুনিয়া থেকে বিদায় করে দিতে আসেন। এমত অবস্থায় হযরতে হানজালা কাফের এক তরবারির আঘাতে শহীদ হয়ে গেলেন। ওই সময় হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনেছেন আল্লাহর পক্ষ থেকে ফরজ বিধান জিহাদের ঘোষণা এসেছে, রবের ঘোষণা এসেছে, তখন বাসরাতের স্ত্রীও তাদেরকে ধরে রাখতে পারে নাই। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আল্লাহর নবী সমস্ত ওই শহীদি সাহাবায়ে কেরামের লাশগুলোকে একত্রিত করার জন্য বললেন। এমতো অবস্থায় একজন মহিলা চাদর মুড়ি দিয়ে পাগলিনীর মতো ভেসে চলে আসতেছেন। নবীজির কাছে চলে আসলেন। নবীজি বললেন, কে তুমি মহিলা? তোমাকে চিনলাম না। ওই নারী তখন বলল, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমি হচ্ছি সেই নারী আজকে দিনের বেলায় যার বিবাহ পড়িয়ে দিয়েছেন। এই দেখুন আমার হাতে এখনো মেহেদির রং আমার হাত থেকে শুকিয়ে যায় নাই। ওই সময় মহিলা বললেন নবীজিকে, নবীজি দেখেন আমার হাতে এখনো মেহেদির রং লাগানো রয়েছে, আজকে দিনের বেলায় আমার বিবাহ হয়েছে। দেখুন আমার হাতে মেহেদির রং, দেখুন আমার হাতে মেহেদির রং, কাল যার বিয়ে হলো আমি সেই মেয়ে, হানজালা প্রিয় স্বামী হয়েছে শহীদ, বাসরাতেও বেশি দেখিনি চেয়ে। মহিলার কথা শুনে নবীজির চোখ, মহিলার কথা শুনে নবীজির চোখ, বেদনায় চিক চিক হলো চারিপাশ। উহুদের প্রান্তরে শহীদি মিছিল একে একে জমা হলো সব কটা লাশ। নবীর হিসেব কবু হয় গরমিল, দুটো লাশ নেই শুরু হলো যে তালাশ। বলে আল্লাহু আকবার। ওই সময় উহুদের প্রান্তরে 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন। নবীজি ওই সময় শহীদি সাহাবায়ে কেরামের লাশগুলো নবীজির সামনে আনা হলো। নবীজি একটা একটা করে লাশ গুনে দেখলেন, সেই 70 জন শহীদের ভিতরে দুটো লাশকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই শহীদদের ভিতরে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনারও লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। আর নবীজির চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারও লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। এই হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি ছিলেন নবীজির চাইতে বয়সে 2 বছর, কোন কিতাবের ভিতরে এসেছে 4 বছর বড় ছিলেন। হযরতে আমির হামজা নবীজির চাইতে 2 বছর মতান্তরে 4 বছর বয়স, 4 বছরে তিনি বড় ছিলেন। যেদিন হযরতে আমির হামজা, যিনি ছিলেন আমিরুল শুহাদা, শহীদদের যিনি নেতা, এই আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন তিনি শহীদ হলেন, ওই দিন তার বয়স হয়েছিল 59 বছর। উনি 59 বছর বয়সে
দুনিয়া থেকে বিদায় হয়েছেন, সেই আমির হামজার লাশকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এদিকে হানজালারও লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবীরা, দেখো তো আমার সাহাবী হানজালার লাশ কোথায়, আমির হামজার লাশ কোথায়? খুঁজতে খুঁজতে হঠাৎ করে হযরতে হানজালার লাশের সন্ধান পাওয়া গেল। চারিদিকে শোরগোল শুরু হয়ে গেছে, কোলাহল শুরু হয়ে গেছে। ওই তো হানজালার লাশ দেখা যায়, ওই তো হানজালার লাশ দেখা যায়। এমতো অবস্থায় আল্লাহর নবী সেখানে চলে আসলেন। দেখেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, কিন্তু তার লাশটা শূন্যের উপরে ভেসে রয়েছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। শহীদ হওয়ার পরে তো সাধারণত মাটিতে লুটে পড়ে থাকার কথা ছিল, কিন্তু হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহটা শূন্যের উপরে ভেসে রয়েছে। সাহাবায়ে কেরাম দেখে একটু ভয় পেয়ে গেলেন, অবাক হয়ে গেলেন যে হানজালার লাশটা কেন শূন্যের উপরে ভেসে রয়েছে। এমতো অবস্থায় আল্লাহর নবী সেখানে আসলেন। আসার পরে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা আমার এই সাথী হানজালা দুনিয়া থেকে বিদায় হয়েছে, শহীদ হয়ে গেছে, তার লাশটা শূন্যের উপরে রয়েছে, এটা দেখে তোমরা কি অবাক হয়ে গেছো? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম লাশ তো আমরা কখনো দেখি নাই। নবীজি বললেন, আমার কাছে এখনই হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন। তিনি আমার কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবীর শাহাদাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা খুশি হয়েছে যে আমাদেরকে জান্নাত থেকে পাঠিয়ে দিলেন। বললেন, আমার হানজালা আমার ভালোবাসায়, আমার রাসূলের ভালোবাসায় ফরজ গোসলটা হয়েছে, সেই ফরজ গোসলটুকু করার সময় নেয় নাই। এমত অবস্থায় জিহাদের ময়দানে এসে সে শহীদ হয়েছে। তোমরা গিয়ে জমজমের পানি দিয়ে, রবের বিধান আসলে স্ত্রীর মহব্বতও তাদেরকে ধরে রাখতে পারে না। এই জন্য আল্লাহ পাক বলেন, বান্দা আমাকে রব বলে স্বীকার করে নেওয়া এটা সহজসাধ্য কোনো বিষয় নয়। এই পৃথিবীতে যারাই আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছেন, তাদের উপরে বাধা এসেছে, তাদের উপরে হামলা এসেছে, তাদের নামে মামলা করা হয়েছে, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়েছে। কাউকে 13টা বছর জেলখানায় বন্দি করে ধুকে ধুকে মেরে ফেলারও ষড়যন্ত্র করা হয়েছিল। যখন ধুকে ধুকে আল্লাহর সেই বান্দা জেলখানায় মরে গেল না, সর্বশেষ বিষ প্রয়োগ করে দুনিয়া থেকে তাকে বিদায় করে দিয়েছে। তাহলে আল্লাহকে রব বলে স্বীকার করা এটা সহজ কোনো বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আহাসিবান নাস, ও মানুষেরা, তোমরা কি ধারণা করো, তোমরা কি আন্দাজ করো, আইয়ুতরাকু, তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু, তোমরা বলবে, আমান্না, আমরা আমাদের রবের উপরে ঈমান এনেছি, বিশ্বাস এনেছি, এই কথাটুকু বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? তোমরা কি এটা মনে করো? আল্লাহ পাক বললেন, ওয়াহুম লা ইফতানুন, তোমরা যে আমাকে রব বলে বিশ্বাস করো, এই আমাকে রব বলে বিশ্বাস করো, এই বিশ্বাসটাকে আমি তোমাদের কাছে পরীক্ষা করে নেব। আসলে তোমরা সত্যিকারে আমাকে বিশ্বাস করো কি করো না, এটা আমি অবশ্যই অবশ্যই পরীক্ষা করে নেব। তাহলে আল্লাহকে রব বলেছেন যারা, এই রবের উপরে সীসা ঢালা প্রাচীরের মতো ইস্তেকামাত তাদেরকে থাকতে হয়েছে। বাংলাদেশের একজন কিংবদন্তি মুফাসসির, যিনি গোটা পৃথিবীতে প্রায় কুরআনুল কারীমের আলোগুলো ছড়িয়ে দিয়েছিলেন, সে আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেব হুজুর, যাকে জেলখানায় বন্দি করার পরে প্রলোভন দেখানো হয়েছিল, যেই প্রলোভন, যেই লোভ লালসা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে, সেই লোভ লালসাই আমাদের এই কোরআনের পাখিকেও দেখা হয়েছিল।
আল্লাহর নবী যখন কোরআনের সমাজ প্রতিষ্ঠিত করার জন্যে মক্কার ভিতরে আল্লাহর নবী যখন চেষ্টা করলেন, মদিনায় যখন চেষ্টা করলেন, কাফিররা বিভিন্নভাবে বাধা দেওয়ার পর যখন জয়লাভ করতে পারল না, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা প্রস্তাব দিলেন, ও মুহাম্মদ, তুমি তোমার রবের ইবাদত করতে পারো, আমাদের কোনো বাধা নেই, তবে এই সমাজটা আমরা আমাদের নিয়ম অনুযায়ী পরিচালনা করব। তুমি কি চাও? তুমি যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ চাও, তুমি যদি ক্ষমতা চাও, তোমাকে ক্ষমতা দেওয়া হবে, দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ দেওয়া হবে, দুনিয়ার সুন্দরী সুন্দরী নারীগুলো যদি চাও, দুনিয়ার সমস্ত সুন্দরী নারীগুলো তোমাকে দেওয়া হবে। আল্লাহর নবীকে এই প্রস্তাব দেওয়া হলো। এই সময় আল্লাহর নবী বলেছিলেন, ও মক্কার কাফিররা, মক্কার মুশরিকরা, শুনে নাও, যদি আকাশের ওই সূর্যটাকে আমার ডান হাতে এনে দাও, আর যদি পূর্ণিমার ওই চাঁদটাকে আমার বাম হাতে এনে দাও, আর উহুদ পাহাড়টাকে যদি স্বর্ণ দিয়ে পরিবর্তন করে তোমরা আমাকে দিতে চাও, আমি তবুও রবের আইন থেকে এক চুল পরিমাণ সরে যাব না। সেই প্রস্তাব আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদীকে দেওয়া হলো। ওই সময় আল্লামা সাঈদীকে বলা হলো, আপনি ক্ষমতা চান, আপনি এমপি হতে চান, আপনি মন্ত্রী হতে চান, আপনি রাষ্ট্রপতি হতে চান, হতে চান না কেন, সমস্ত কিছু আপনাকে দেওয়া হবে। আপনি টাকা পয়সা চান, ধন সম্পদ চান, যাই চান না কেন, সব কিছুই আপনাকে দেওয়া হবে। আল্লাহর বান্দা ওই সময় রব শব্দের উপরে ইস্তেকামাত ছিলেন। তিনি ভাবতেন, দুনিয়ার জীবন এটা তো ক্ষণস্থায়ী জীবন, এই তো কিছুদিন পর আমার মহান রবের সাথে আমাকে সাক্ষাৎ করতে হবে। যার কারণে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে রব শব্দ থেকে এক চুল পরিমাণ সরাতে পারে নাই। যার কারণে আল্লাহর এই প্রিয় বান্দাকে ধুকে ধুকে 13টা বছর কারাবন্দি জীবন যাপন করতে হয়েছে। সর্বশেষ বিষ প্রয়োগ করে দুনিয়া থেকে তাকে বিদায় করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে রব শব্দের উপরে ঈমান, রব শব্দের উপরে ইস্তেকামাত। যারা রব শব্দের উপরে ইস্তেকামাত থাকবে, মজবুত থাকবে, দুনিয়ার কোনো লোভ লালসা, দুনিয়ার কোনো ক্ষমতা তাদেরকে পরাজিত করে দিতে পারে না। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থর থর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কথা বলুন ঠিক কিনা? তাহলে আল্লামা সাঈদী আল্লাহকে রব বলার পরে সেই রব শব্দের উপরে সীসা ঢালা প্রাচীরের মতো মজবুত হয়ে দাঁড়িয়ে ছিলেন। যার কারণে দুনিয়ার কোনো লোভ লালসা, দুনিয়ার কোনো এই সমস্ত বাজে চিন্তা রব শব্দ থেকে ওনাকে বিরত রাখতে পারে নাই। সুতরাং যারা আল্লাহকে রব বলে স্বীকার করে নেবে, সেই রবের উপরে তাদেরকে ইস্তেকামাত থাকবে।